উত্তরপ্রদেশের মিরাটে একটা মার্কেট আছে, যে মার্কেটে সমস্ত হিন্দুদেরই দোকান। সেই মার্কেটের লোকেরা যখন মুসলিমদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল, এরা একে অপরকে লাড্ডু খাওয়াচ্ছিল আনন্দে উৎসাহে। কিন্তু এরা নিজেরাও জানে না এরপরে যে তাদের বাড়ি। এবং খুব রিসেন্ট, গত পরশু দিন থেকে যে ঘটনাটা ঘটল, মিরাটের সেন্ট্রাল মার্কেট, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন করে সেই মার্কেট থেকে, গত 40 বছর ধরে পুরনো মার্কেট, সে মার্কেট যোগী সরকার বুলডোজার দিয়ে ভেঙে দিল। তারা এখন হায় হায় করছে, লুট গিয়া লুট গিয়া লুট গিয়া বলছে। এই তো বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থা। এরকম প্রশাসন কে চায় বাংলায়? বাংলার কোনো মানুষ এরকম প্রশাসন চায় না। বাংলাতে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটতো, কোনো মার্কেট যদি ভাঙা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতো, তবে ভাঙতো। এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা নয়, কোনো রকম চিন্তাধারা কিচ্ছু নয়। এরা প্রত্যেকে বিজেপি সাপোর্টার, এরা কট্টর বিজেপি, মোদি মোদি। এরা প্রচুর করেছে, যোগীকে নিয়ে এরা গান বেঁধেছিল, আজকে তারা হাই হুতাশ করছে। আজকে তারা বলছে বিজেপিকে ভোট দিয়ে চরম অন্যায় করেছি, চরম ভুল করেছি। দিল্লির মানুষ একই কথা বলছে, একই কথা বলছে আসামের মানুষ, একই কথা বলছে বিহারের মানুষ। সে কারণে বাঙালিরা অনুরূপ ভোগান্তি ভুগবে না। বাঙালিরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আগামী নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে দেবে, একটাও সিট পাবে না বিজেপি। সেইভাবে বাঙালিরা কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে।